আমরা ওয়াশিংটন, ক্যালিফোর্নিয়া, নিউ জার্সি, নিউ ইয়র্ক, মিশিগান, মেরিল্যান্ড অনেক জায়গায় মার্কিন যুক্তরাষ্ট্র আমেরিকার অনেক জায়গায় ঘুরে বেড়াবো এবং প্রত্যেক জায়গায় আপনাদেরকে নিয়ে যাব, প্রত্যেক জায়গায় বাঙালি কমিউনিটির সঙ্গে কথা বলবো। আজকে এই মুহূর্তে ঘড়ির কাঁটায় 9 অক্টোবর, কিন্তু আমরা কলকাতা থেকে রওনা হয়েছিলাম 8 তারিখ রাত 9:15টার ফ্লাইটে। এমিরেটসের বিমান ছিল এবং কিভাবে আমরা আমার বাড়ি থেকে কিভাবে বেরোলাম এবং বিমানবন্দর পর্যন্ত কি হয়েছে সবটা দেখাবো এবং তারপর আপনাদের ওয়াশিংটন পর্যন্ত বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। পরম করুণাময় ঈশ্বরের কৃপায় আমরা একেবারে 4:29-এ বাড়ি থেকে বেরোলাম এবং এখন আমাদের গন্তব্য নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দর। সেখানে 5:30টার মধ্যে আমাদের পৌঁছতে হবে এবং যথারীতি আমাদের ফ্লাইট রাত 9:15টায়। আমরা একদম রাইট টাইমে এয়ারপোর্টে ঢুকে গেছি। আমরা এখন ইন্টারন্যাশনাল টার্মিনালে নামবো। প্রিয় দর্শক, আমরা কিন্তু চলে এসেছি, রাইট টাইমে চলে এসেছি নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দরে। আমাদের বিমান জাস্ট ছাড়বে স্থানীয় সময় রাত 9:15টায়। আমরা এখান থেকে চলে যাব সোজা দুবাই এবং দুবাই থেকে আমেরিকা। এবং আমাদের যাত্রাপথ সম্ভবত সব মিলিয়ে দুটো ফ্লাইটে বা দুবার, আর অর্থাৎ প্রথমবার এখান থেকে দুবাই এবং দুবাই থেকে ওয়াশিংটন, সব মিলিয়ে 19 ঘন্টার মতো আমাদের ফ্লাইট আওয়ার। এবং আমরা বিস্তারিত আগামী 24 দিনের আমাদের যে জার্নি, সেই 24 দিনের জার্নি কিন্তু আমি বিস্তারিত জানাবো। আমাকে সি অফ করতে এসেছিলেন আমার বাবা। তো ঠিক আছে বাবু, হ্যাঁ হ্যাঁ, ভালো থেকো, তুমি সাবধানে থেকো। বাবা চলে গেলেন এবং আমরা কিন্তু এখন আমরা ঢুকে যাব ইন্টারন্যাশনাল টার্মিনালে। আমাদের গাড়ি ড্রপ করে দিয়ে গেল এবং আমরা আপনাদেরকে শুধু বলবো যে আমাদের এই পুরো আমেরিকা ট্যুরে আমরা যা যা করব সব আপনাদেরকে বিস্তারিত জানাবো। কখনো মিনি ব্লগ করব, কখনো ব্লগ করব এবং কখনো রিপোর্ট করব সরাসরি, কখনো লাইভ করব। তাই আমাদের সঙ্গে আগামী 24 দিন আমাদের সঙ্গেই থাকবেন, এই প্রত্যাশা নিয়ে আজকে নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের এই 24 দিনের সফর শুরু করলাম। চলুন তাহলে যাওয়া যাক। আমরা বোর্ডিং পাস অলমোস্ট নিয়ে নিয়েছি। বোর্ডিং পাস নিয়ে আমরা এখন চেকিংয়ের দিকে যাব। সেখানে সিকিউরিটির কারণে ভিডিও অ্যালাউ নয়, সুতরাং এরপর আমরা যখন বোর্ডিং পাস নিয়ে ওয়েটিং রুমে থাকবো তখন আপনাদেরকে বাকি কথা জানাবো। আমরা এখন চেক ইনের উদ্দেশ্যে রওনা করছি। ইমিগ্রেশন এখান থেকেই হবে, তো ইমিগ্রেশনের ওই জায়গা তো নিরাপত্তার কারণে আমরা ভিডিও করতে পারবো না, তবে অবশ্যই চেক ইন করার পর, ইমিগ্রেশন কমপ্লিট করার পর আমরা আবার বাকি তথ্য আপনাদেরকে জানাবো। চলুন। যথারীতি আমাদের সময় মতোই ইমিগ্রেশন এবং চেক ইন দুটোই সম্পূর্ণ হয়েছে। আমরা এখন বোর্ডিং পাস হাতে নিয়ে ওয়েট করছি, কারণ আমাদের ফ্লাইট এখন 6টা বাজে। আমাদের ফ্লাইট যেহেতু আরও বেশ খানিকটা সময় রয়েছে, 9:15, আমাদের এখন এখানে বসে ওয়েট করতে হবে, গল্প করতে হবে। আমাদের সঙ্গে যারা যাচ্ছেন তাদের জন্য অনেকে আমরা অপেক্ষাও করছি, অনেকে এখনও এসে পৌঁছাননি। আমাদের সঙ্গে আমাদের টিম লিডার সন্দীপনবাবু থাকছেন এবং এই 13 দিনের পুরো জার্নির আপাতমস্তক নিয়ে আমাদের নেতৃত্ব দেবেন। আমাদের ফ্লাইট আর মিনিট 15 বাকি আছে, তার আগেই অলমোস্ট আমরা পৌঁছে গিয়েছি। রাত 9:15টায় ছাড়বে। পুরো এয়ারক্রাফটটি প্যাকড আপ, একটি সিটও ফাঁকা নেই, এমনকি উইন্ডো সিট প্রত্যেকটি সোল্ড আউট হয়ে গিয়েছিল আরও দিন 15 আগে। এই অবস্থাতেই যাচ্ছি আমরা এখন আমাদের প্রাথমিক ডেস্টিনেশন কলকাতা নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এটা ঠিক বিমানের চাকার সঙ্গে লাগানো সিসি ক্যামেরা থেকে তোলা। এটা এখন প্রায় সবগুলো ইন্টারন্যাশনাল এয়ারক্রাফটেই এটা এখন দেখানো হয় যাত্রীদের। জাস্ট 9:05 আমাদের এই ফ্লাইট কিন্তু টেক অফ করলো। সুন্দর মেনু কার্ড। এই মেনু কার্ড কিন্তু 1, 2, 3 তিনটি ভাষায়, ইংরেজি,
বাংলা এবং আরবি ভাষায়। বাংলায় কত সুন্দর করে মেনু কার্ড দেওয়া আছে, ডিনার কী কী দেওয়া হচ্ছে। আরবি ভাষায় আমরা নেমে গেছি এবং আমাদের তো লাগেজ দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা এখন যাচ্ছি কানেক্টিং ফ্লাইট ধরতে। দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, চারদিকে যেন আলো ঝলমল করছে, একেবারে চকচকে পরিপাটি। বিশ্বের নানা প্রান্তের হাজারো মানুষ ছুটছে যে যার গন্তব্যের উদ্দেশ্যে। আমি দাঁড়িয়ে শুধু ভাবছিলাম এই পথটাই আমাকে আজ নতুন জীবনের দিকে নিয়ে যাচ্ছে। এগুলো কিন্তু অরিজিনাল খেজুর গাছ নয়, সবই রেপ্লিকা। একদম খেজুর গাছের আদলে বানানো হয়েছে দুবাই এয়ারপোর্টে। এখন দুবাই সময় রাত 1:45, আমাদের ইন্ডিয়ান সময় থেকে 1.5 ঘন্টা পিছিয়ে। আর আমরা এই মুহূর্তে দুবাই বিমানবন্দরের B-19 থেকে আমরা ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা হচ্ছি। আমাদের প্লেনের শিডিউল টাইম ফ্লাই করার রাত 2:20, কিন্তু আমার মনে হচ্ছে যে খানিকটা ডিলে হবে। দেখা যাক কি হয়। ঠিক আমরা এমিরেটসের এই ফ্লাইটে ওয়াশিংটনে যাব আর কি। আমরা কথায় কথায় এগোচ্ছি। এবার আমাদের ফ্লাইট টেক অফের প্রস্তুতি নিচ্ছে। মনটা ভরে উঠছে এক অদ্ভুত উত্তেজনায়। আর কয়েক মিনিট পরই তো উড়বো পাখির মতো। আমরা গতকাল দুবাই সময় রাত 2:25 দুবাই থেকে আমাদের এই প্লেন ওয়াশিংটনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে এবং সেটি এখনও অব্যাহতভাবে চলছে। প্রায় এখনো পর্যন্ত 11.5 ঘন্টা ট্রেনটি ফ্লাই করছে। আরও ঘন্টা 2 সময় লাগবে। ম্যাপে দেখাচ্ছে যে আমরা প্রায় কাছাকাছি এসে পৌঁছে গেছি, কিন্তু সেটাও প্রায় 2 ঘন্টার মতো সময় লাগবে। প্রায় 1100 কিলোমিটার এখনো বাকি রয়েছে। আর এই পুরো যাত্রাপথটি প্রায় 14.5 ঘন্টা, এবং 14.5 ঘন্টার মধ্যে বিমান সেবিকারা ব্যক্তিগতভাবে এসে সবার খোঁজখবর নিয়েছেন, টেক কেয়ার করেছেন। কেউ খাবারের বিষয়গুলো, মেনু সম্পর্কে যদি খুব কম ধারণা থাকে, মেনু বুঝিয়ে দিয়েছেন। কখনো কখনো খাবার জন্য ইনসিস্ট করেছেন যে খান, খুবই ভালো ফুড। এবং এও বলেছেন যে এয়ারপোর্ট থেকে নেমে অনেক লম্বা ড্রাইভে যেতে হবে, তো সব তখন খাবার অ্যাভেলেবেল নাও থাকতে পারে, ভালো করে খেয়ে যান। এটা বিমান যাত্রায় স্বাভাবিকভাবেই একটা বোর ফিল হওয়া স্বাভাবিক। আর যেহেতু ইকোনমি ক্লাস এমিরেটসের পরিষেবা ভালো নিঃসন্দেহে, কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এই প্রায় 14.5 ঘন্টার জার্নিতে রেস্ট করার জন্য বা ঘুমানোর জন্য যে চেয়ার, যতটা যাত্রীবান্ধব চেয়ার থাকা কথা ইকোনমি ক্লাসে, সেইটি আমার মনে হয় অভাব আছে। এবং যে কারণে এই দীর্ঘ যাত্রায় রেস্ট, ঘুমানোর বিষয়টি খুব একটা ডিস্টার্বিং। এখানে দেখাচ্ছে ওয়াশিংটনে লোকাল টাইম হচ্ছে 6:57। আমাদের এখনো যাত্রা 2 ঘন্টা বাকি আছে এবং আমরা ইতিমধ্যেই 6331 কিলোমিটার পথ অতিক্রম করেছি এবং এখনো 400 কিলোমিটার পথ বাকি রয়েছে। আমরা আর কয়েক মিনিটের মধ্যে আমাদের গন্তব্যে পৌঁছে যাব। ইতিমধ্যেই আমাদের যে গন্তব্যে ওয়াশিংটনে ল্যান্ডিং করার প্রস্তুতি শুরু হয়ে গেছে। এটা হচ্ছে বিমানের নিচের দিকে যে সিসি ক্যামেরা আছে, সেই ক্যামেরা থেকে দেখা হচ্ছে। অবশেষে ওয়াশিংটনের আকাশ দেখা গেল। ধীরে ধীরে নিচে নেমে এলো আমাদের এমিরেটসের বিমানটি। জাস্ট মাটি ছুঁতেই যেন মনে হলো স্বপ্নটা সত্যি হলো। ওয়াশিংটনের সকালে মিষ্টি রোদ এক অন্যরকম অনুভূতি দিচ্ছে। এই আলোয় যেন একটা নতুন আশ্বাস আছে। জীবন বদলাতে চাইলে এই রোদই শক্তি যোগায়। আমাদের ইমিগ্রেশন করতেই বেশ খানিকটা সময় লেগে গিয়েছে, কারণ আমাদের সময় আমরা যখন আমাদের ফ্লাইটটা যখন এসেছিলাম পুরো প্যাকড আপ ছিল ফ্লাইট এমিরেটসের। আর আমাদের তারপর সিঙ্গাপুর এবং মালয়েশিয়া থেকেও পরপর 2টো ফ্লাইট আসে এবং প্রচুর সংখ্যক ফরেনার্স একসঙ্গে ঢুকেছে, যে কারণে পুরো কাস্টমস ওয়াশিংটন ডিসির কাস্টমস কর্তৃপক্ষ হিমশিম খেয়েছে। প্রায় 1.5 ঘন্টা সময় লাগলো
যেখানে 15 মিনিটের বেশি সময় লাগার কথা নয়। তবে যুক্তরাষ্ট্রে তখন শাটডাউনের তৃতীয় দিন, ইমিগ্রেশন শেষ করতে একটু সময় লাগলো। কিন্তু বাইরে বেরিয়ে যখন দেখলাম আমাদের জন্য দাঁড়িয়ে আছে সেই বিলাসবহুল বাস, বিশ্বাস করুন তখন মনে হচ্ছিল সব ক্লান্তি মিলিয়ে গেল। এবার শুরু ওয়াশিংটন ডিসি সফরের আসল যাত্রা। বিমানবন্দর ছাড়িয়ে একটু এগোতেই চোখে পড়লো একটা ঝিল, জলে জলে রোদের ঝিকমিকানি। মনে হলো আমাদের স্বপ্নও তো এমনই, দৃঢ় ইচ্ছে থাকলে একদিন বাস্তবের আলোয় ঝলমল করবেই। আজকের মতো এখানেই শেষ করছি। আর মাত্র কয়েক ঘন্টা ওয়াশিংটনে ছিলাম, কিন্তু সেখানে কি দেখলাম, কি অনুভবই বা করলাম, সেই পর্ব নিয়ে খুব শিগগিরই ফিরছি। দেখার আমন্ত্রণ থাকলো।